আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা অন্যরকম সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। সকালে উঠে ফরজের সালাত আদায় করে একটু কোরআন মাজিদ নিয়ে বসলাম তেলাওয়াত করার জন্য। তেলাওয়াত করতে যাব তখন আমার আবার মনে পড়ে গেল যে আজকে তো রাতে চিয়া ভিজিয়ে রাখা হয়নি, এই জন্য ভেজাতে গেলাম। নর্মালি আমি এটা সারা রাত ভিজিয়ে রাখি, সকালে খাই। স্বাস্থ্যের জন্য এটা অনেক উপকারী, আপনারাও খাবেন। এতে ভরপুর আয়রন, ক্যালসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। তো আজকে আমার রাতে মনে ছিল না, এই জন্য ভেজানো হয়নি। তো ভাবলাম যে এখন ভিজিয়ে রাখি, তেলাওয়াত করার পর তারপরে এটা খাওয়া যাবে। এই জন্য আবার চলে আসলাম। এটা আমার দোয়ার ডায়েরি। এখানে আমি কি কেমন করি তার কিছু লিখে রাখি। এখানে আছে জুমার দিনের আমল, জুমার দিনে কী কী করি বা করার চেষ্টা করি। সব আসলে পারি না, কিন্তু চেষ্টা করি করার। শুরুতেই আছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। এরপর হচ্ছে এটা, তারপর 5 ওয়াক্ত ফরজ সালাতের পর কী কী করি বা পড়ি সেগুলো লিখে রাখছি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আর আস্তাগফিরুল্লাহ যত খুশি তত। এখন জিলহজ মাস চলছে, আজকে জিলহজ মাসের 9 তারিখ। ইনশাল্লাহ আগামীকাল পবিত্র ঈদুল আজহা। তো এই দোয়াটা জিলহজ মাসে আপনারা বেশি বেশি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি। এরপর আছে ইসমে আজম আর সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার আমার প্রথমে মনে মুখস্থই হচ্ছিল না। অনেক দিন ধরে পড়ে লিখে তারপর আলহামদুলিল্লাহ আমি এখন এটা না দেখেই বলতে পারি, মুখস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে। তো আমি এটা দিনে 20 বার, 30 বার, 50 বার, 100 বার, যতবার পারি পড়ার চেষ্টা করি। প্রতিদিন সমপরিমাণ পড়তে পারি না, যেদিন যেরকম পারি পড়ি। এগুলো লিখে রাখলে আসলে আমার নামাজের পর অটোমেটিক আমার মাথায় চলে আসে যে না, এটা পড়তে হবে বা এটা পড়ি। এই জন্য আসলে সংক্ষিপ্ত আকারে একটু লিখে রেখেছি। যেমন ওযু করে বের হয়ে কালেমা শাহাদাত পাঠ করব, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করব, এরকম আর কি। কোরআন মাজিদের প্রথমেই সাইয়্যিদুল ইস্তেগফার আছে। কোরআন মাজিদটা পাঠ করতে আমার অনেক ভালো লাগে, বড় বড় করে লেখা। আমার চোখে একটু সমস্যা, এই জন্য আমার এই লেখাগুলো পড়তে খুব সহজ হয়। আমি আগে থেকে 24 পারায় ছিলাম, তো আজকে ওখান থেকে আবার শুরু করব সূরা মুমিন 24 পারা। ইবাদত গোপনে সুন্দর, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে দৈনিক কী করি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও জানাবেন আরও আমার কী করা উচিত বা আপনারা কী করেন। তো পড়া শেষ করে একটু বাইরে বারান্দায় গেলাম। বাইরের আবহাওয়াটা খুব ভালো লাগলো। তো আশা করি আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখবেন, সবাই সুস্থ থাকবেন, এই কামনা। আল্লাহ।